মেট্রো রেলের উড়ালপথ নির্মাণের গুরুত্বপূর্ণ উপকরণ বিয়ারিং প্যাড, যা ব্যবহার হয় পিলার ও উড়ালপথের সংযোগস্থলে। মেট্রো রেলে এই বিয়ারিং প্যাডের নকশা, মান ও ব্যবহার নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বুয়েটের, কিন্তু তখন এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ার মতো ঘটনা ঘটেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেহেতু ঘটনাটা রিকারেন্ট, বারবার ঘটছে, তার মানে বুঝতে হবে যে এখানে নকশাগত ত্রুটি আছে। প্রায় 3টা জায়গায় আমাদের এস শেপ কার্ভ বসে আছে এবং এই কার্ভ জায়গাটা কিন্তু ঝুঁকিপূর্ণ। যে 1 বছর আগে এই ঘটনা ঘটার পরে আমি কিন্তু বারবারই বলেছি যে এটা একটা সেফটি অডিট হওয়া উচিত এবং নকশার একটা অডিট হওয়া উচিত। এই বিয়ারিং প্যাডের তার যে আয়ুষ্কাল এবং এটার যে স্ট্রেংথের যে বিষয়, সেটা একটা বিষয়। সেখানেও একটা আপত্তি ছিল। 2-1টা বিয়ারিং প্যাড সেটা অনেকটা বাতিলযোগ্য বলেই ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে এটা আবার পাশ করানো হয়েছে। তো সেটা কিভাবে পাশ হলো এটা একটু খতিয়ে দেখা দরকার। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বেলা 11:15টার দিকে রাজধানী ফার্মগেটের মেট্রো স্টেশনের সামনে প্রায় 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর উপর। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি, আর প্যাড খুলে পড়ায় বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় নিহত ছাড়া আহত হন কয়েকজন। আবার একটা শব্দ হলো, ওই টাইমে আমরা এখান থেকে দেখছি অন্য লাশ করে রয়েছে। উনি পাশে পড়েছিল আর ওইটা পাঞ্চিং করে আবার সামনে পড়ছে, আর একটা দোকানেও তছনছ করে ফেলাইছে। মানে উনি দোকানে লোক ছিল, ওনারও বুকে লাগছে, উনি হসপিটালে আছে অসুস্থ। ঘটনার প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর বেলা 3টার দিকে উত্তর আগারগাঁও অংশে মেট্রো রেলের চলাচল শুরু হয়, তবে বন্ধ আছে লাইনের বাকি অংশ। এর আগে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান। এ সময় তিনি বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কেন বারবার একই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হবে। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটা প্রতিরোধ করা। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। সে সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।